ছোট্ট একটা উদাহরণ দিই, খেয়াল করেন আমরা দুনিয়ার মায়ায় কিভাবে আটকা পড়ে আছি। সুর দিয়ে না, সুন্দর করে বলছি, খালি ঘটনাটা বুঝবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আর আমিও সেই মায়ায় আকৃষ্ট কিনা। যে একটা কৃষকের কাছে একটা সুন্দরী মেয়ে এক সময় গেল, যে কৃষকের কাছে বলতেছি এত সুন্দরী মেয়েটা মানে ভাষা প্রকাশ করার মতো না, এত সুন্দর। যার পরে কৃষককে যায় বলতেছে, কৃষক ভাই আপনি কি আমাকে বিবাহ করবেন? কৃষক তো এক দেখাই সেই নারীর প্রেমে পড়ে গেছে, এক কথাই রাজি হয়ে গেছে। তখন মেয়ে বলতেছেন, যদি আমাকে বিবাহ করতে চান তাহলে চলেন আমরা কাজীর কাছে যাই। বিবাহ করতে গেলে তো কাজীর কাছে যাওয়া লাগে না? বর্তমান জামানা তো আর তা লাগে না, ও মেয়ে পুরুষ একত্রিত এমনি ঘোরা যায়। কথা কয়, কথা ঠিক না? যাই হোক, ওইদিকে আলোচনায় যাবো না। সেই নারীটা বলতেছে, যদি আমাকে বিবাহ করতে হয় আপনাকে কাজী অফিসে যেতে হবে, চলেন আমরা কাজী অফিসে যাই। যখন সেই মেয়েটা সেই কৃষককে নিয়ে কাজী অফিসে গেল, কাজী অফিসে যাওয়ার পরে কাজী ওই মেয়েকে দেখে এমন পাগলের পাগল হয়েছে। কাজী বলতেছে যে তুমি এই কৃষককে বাদ দিয়ে দাও, তুমি আমার কাছে বিবাহ বসো। তখন সেই নারী শর্ত দিল, একটা শর্তে তোমার কাছে আমি বিবাহ বসবো, আমি সামনের দিকে দৌড়াবো আর তোমরা দুইজন আমার পিছু দৌড়াবা। এই দুইজনের ভিতরে যে আমাকে দৌড়িয়ে ধরতে পারবে সে আমাকে বিবাহ করবে। দৌড়াইতে 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 মেয়ে সামনের দিকে দৌড়ায়, কাজী আর কৃষক পিছনের দিকে দৌড়ায়। তখন হঠাৎ কাজীর মাথায় বুদ্ধি আসলো যে বাদ দেন, যে আমরা পিছনে দৌড়ানো বাদ দিয়ে আমরা সবাই একত্রিত বসে একটা সমাধান করি, দুইজনে বসে তিনজনে বসে একটা সমাধান করি। আমরা দেশের যে বিচারক আছে এই বিচারকের কাছে যাই, তাহলে বিচারক সমাধান দিবে, বিচারক যার পক্ষে রায় দিবে সেই মেয়েটাকে বিবাহ করবে, সেই মেয়েটাকে কি করবে? বিবাহ করবে। তখন সেই মেয়েটাকে আটকে বললো, চলো আমরা সেই বিচারকের কাছে যাই। যখন দুইজন একত্রিত হয়ে যখন বিচারকের কাছে গেল, তখন বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক দেখে এত সুন্দর মেয়ে, বিচারক বলতেছে আমি বিবাহ। বিচারক কি বলতেছে? তোরা দুইজনকে দিব না, আমি বিবাহ করব। তখন সেই নারী আবারও শর্ত দিল, তোমরা তিনজন আমার পিছনে দৌড়াবা, যদি দৌড়ায় যে আমাকে ধরতে পারবে সে আমাকে বিবাহ করবে। অনেক কম দৌড়াইলো, দৌড়াইতে 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 যখন হাঁপায়া শেষ হয়ে গেছে, তখন বলতেছে দৌড়ায় আর কোলাইতে পারতেছে না। তখন তিনজন মিলে পরামর্শ করলো, তারা দৌড়ায় ধরা সম্ভব না, তা একটা কাজ করি, আমরা তাকে নিয়ে একসাথে আমাদের রাজার দরবারে যাই, প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রধানমন্ত্রী যেটা সমাধান দিবে আমরা সেটাই করব। তখন তিনজনে সেই নারীকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেল। প্রধানমন্ত্রীর কাছে যায় বললেন, আমরা তিনজনেই সেই মেয়েকে বিবাহ করতে যাই, আপনি যার পক্ষে রায় দিবেন সেই মেয়ে তার কাছেই বিবাহ বসবে। তখন প্রধানমন্ত্রী নিজে দেখে প্রধানমন্ত্রী নিজেও পাগল হয়। তখন বলতেছে যে তোমাদের কাছেও বিবাহ দিব না, আমি নিজে বিবাহ করব, আমি নিজে বিবাহ করব, তোমাদেরকে দেওয়া হবে না। সেই নারী আবারও শর্ত দিল, তোমরা আমার পিছনে দৌড়াইতে থাকো, তোমাদের ভিতরে যে আমাকে দৌড়িয়ে ধরতে পারবে আমি তার কাছে বিবাহ করব। দৌড়াইতে 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 এই যে কৃষক ছিল ও তো শুরু থেকে দৌড়াইতেছে, ওই কৃষক দৌড়াইতে দৌড়াইতে মারা গেছে, সে আর কুলাইতে পারতেছে না। তারপরেও পিছনের তিনজন তো আস্তে আস্তে তারা তো পরের ধাপে আসছে। এভাবে দৌড়াইতে 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 সেই কাজীর কাছে গেছিল, সে কাজীও মারা গেছে, তারপর হাল ছাড়ে না, বলতেছে না এই মেয়েকে আমি বিবাহ করবই, তাকে আমি ধরবই। সেইভাবে দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত যে বিচারকের কাছে গেছিল সেই বিচারকও মারা গেছে, বাকি আছে শুধু প্রধানমন্ত্রী। সে ভাবতেছে আর তো কিছু বাকি নাই, আমি একা আছি, এখন যেই দিকেই যাক তাকে তো আমি ধরেই ফেলবো, আজ হোক কাল হোক তাকে আমি ধরেই ফেলবো। দৌড়াইতে দৌড়াইতে বছরের পর বছর সেই মেয়ের পিছনে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আর যখন কোনো কুলকিনারা পায় না, কোনোভাবেই মেয়েকে ধরতে পারে না, তখন বিচারক জ্ঞানী মানুষ তো তখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন যে এত আমরা চারজন মানুষ এমন দৌড়াইলাম তোমাকে ধরতে পারলাম না, আমি তোমার পিছনে বছরের পর বছর, আমি এত শক্তিশালী রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তোমার পিছনে এমনভাবে দৌড়াচ্ছি,
তারপরও তোমার নাগল পাচ্ছি না, তুমি একটু দাঁড়াও, তুমি আমাকে বলো তুমি কে, তোমাকে না ধরার কারণটা কি? তখন সেই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাদশাহ, তোমার মতন হাজার হাজার বাদশাহ আমার পিছনে দৌড়ানোর পরেও আমাকে ধরতে পারে নাই, তোমার মতো বাদশাহ কোনোদিন ধরতে পারবে না, কারণ আমি কোনো সুন্দরী মেয়ে না, তুমি যেই মোহ আটকে আছো সেটার দুনিয়া হইল আমি সেই মেয়ে। আমার মতন মেয়ের পিছনে তুমি দৌড়াচ্ছ, আমি আসলে মেয়ে না, আমি আসলে হলো দুনিয়া। তুমি যত দৌড়ানি দৌড়াও না কেন, একটা কৃষক থেকে শুরু করে একটা রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত বেশি দৌড়ান, দুনিয়ার পিছনে দৌড়াও, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে আমি দুনিয়ার পিছনেই তুমি পড়ে থাকবে, কিন্তু আমাকে ধরতে পারবে না।